সেবার বিশ্ব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। এই সাপটি বেরিয়েছিল ঠিক আমাদের পাড়া থেকে একটু দূরে একটি বাড়িতে। হঠাৎ করে সন্ধ্যাবেলায় তিনি আমাকে খবর দিন যে আমাদের বাড়িতে এক ভয়ঙ্কর সাপ ঢুকেছে, তাড়াতাড়ি এসো। আমি গিয়ে, আমার সাথে কয়েকজন টিম মেম্বার ছিল, গিয়েছিলাম। গিয়ে সঙ্গে সঙ্গে সাপটিকে দেখতে পাই। তো বিড়ালের বাচ্চা ছিল, সেই বাচ্চাগুলোকে বাচ্চার আশেপাশেই সাপটি ঘোরাঘুরি করছিল। গিয়ে সঙ্গে সঙ্গে সাপটিকে দেখা পেয়ে যাই। সাপটিকে কোনো রকমে আমার ক্যাপচারে নিয়ে আসি, ধরি। ধরার পরে সবাই দেখতে চায় সাপটিকে, দেখি কী সাপ কেমনভাবে কামড়ায়। আমি সবাইকে সচেতন করি যে সাপটি কামড়ালে খুবই রয়েছে, জীবাণুনাশকে রয়েছে। সঙ্গে সঙ্গে ডিস্ট্রিক্ট হসপিটাল কিংবা মেন হসপিটালে যাবেন। কোনো ঝাড়ফুঁক, ওঝা, তন্ত্রমন্ত্র কোনো কারো কাছে যাওয়ার দরকার নেই। তারপর সাপটিকে আমরা জারবন্দি করে নিয়ে আসি। জারবন্দি করে নিয়ে আসার পরে আমার ঠিক একটু দোকান রয়েছে, সেই দোকানে সাপটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তার কোনো প্রবলেম রয়েছে নাকি, তার শরীরে কোনো আঘাত রয়েছে নাকি, সে সুস্থ আছে নাকি। দেখার পর দেখি যে সম্পূর্ণ সে সুস্থ রয়েছে, সম্পূর্ণ হেলদি রয়েছে একদম। খাবারের সন্ধানে রাত্রিবেলায় বেরিয়েছিল। যেহেতু সাপ এরকম প্রাণীগুলো রাত্রিবেলায় খাবারের সন্ধানেই তারা বেরিয়ে থাকে। কোনো ইঁদুর গেলে কিংবা কোনো ব্যাঙ গেলে তার পেছন পেছন তারা খাবারের সন্ধানে এদিক থেকে ওইদিক যাতায়াত করে। তখনই হয়তো মানুষের ঘরে ঢুকে পড়ে কিংবা মানুষের আশেপাশে চলে আসে। তাই সবাই একটু সচেতন থাকবেন। এখন খুব প্রচণ্ড পরিমাণে এই সাপগুলো দেখা যাচ্ছে, কারণ তাদের গর্তে, তারা যে ইঁদুরের গর্তে থাকে সেই গর্তে জল ঢুকে যাচ্ছে। জল ঢুকে যাওয়ার পরিবর্তে তার গর্ত থেকে বেরিয়ে এসে ডাইরেক্ট একদম লোকালয়ে চলে আসছে। প্রত্যেকের বাড়িতে সবাইকে সচেতন থাকতে বলছি, এবং বাড়ি ঘরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে কোনো নোংরা না জমে, নোংরা জল না জমে। তাতেই সবাই ঠিক থাকবেন। তাছাড়া এই সাপে যদি কামড়ায়, মোটামুটি আমাদের কাছে 1 ঘন্টা থেকে 45 মিনিট টাইম থাকে। সেই টাইমে আমরা যদি হসপিটালে ঠিকভাবে পৌঁছে যাই, আমাদের অ্যান্টিভেনাম যেটা রয়েছে সেটা ঠিকঠাকভাবে শরীরে প্রবেশ করে, তাহলে অবশ্যই আমরা বেঁচে যাব। কোনো প্রাণনাশের কোনো ভয় নেই। তাই ঠিকঠাকভাবে চিকিৎসাটা যেন হসপিটালেই হয়, কোনো ওঝা কিংবা তন্ত্রমন্ত্রের মাধ্যমে নয়। এই সাপটিকে আমরা তারপরে ফরেস্টে রিলিজ করে আসি। আমাদের কাছে যতই সাপ আসুক না কেন, সেগুলোকে আমরা ফরেস্টে রিলিজ করি। একদম আগে দেখে নিই যে কোনো প্রবলেম রয়েছে নাকি, কোনো তাদের শরীরে কোনো অসুস্থ রয়েছে।